দাদা বাবু বলছি ওদিকে দেখুন না, ওদিকে একটা বড় গাড়িতে করে একটা ম্যাডাম আর একটা বড় সাহেব আসছে। চলো। হ্যাঁ তাই তো, কারা ওনারা? উফ বাবা, তুমি এটা কোথায় নিয়ে আসলে? চারিদিকে দেখো কত নোংরা পড়ে রয়েছে। আমার একদম ভালো লাগছে না এখানে। মা, তুই জানিস না এখানে কাছের সব থেকে আমার প্রিয় মানুষ থাকে। আঙ্কেল বলছি আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ বাবা, অভিজিৎ মিত্র কি এখানে থাকেন? হ্যাঁ উনি আমার বাবা হন। কি দরকার ওনার সাথে আপনার? আচ্ছা, কোথায় আছেন উনি এখন? আঙ্কেল আমার বাবার এই পৃথিবীতে নেই। কিন্তু আঙ্কেল আপনি কে? আপনাকে তো চিনলাম না। কি বলছো বাবা, অভিজিৎ বেঁচে নেই? আসলে আমি আর তোমার বাবা ছোটবেলার বন্ধু। এরপরে আমি চাকরির জন্য শহরে চলে গেলাম আর তোমার বাবা এখানেই থেকে গেল। আসলে বাবা, সামনের মাসে আমার মেয়ের বিয়ে, তাই ভাবলাম আমার সব থেকে কাছের বন্ধুদের নিমন্ত্রণ করে আসি। যাই হোক, তোমার বাবার অবর্তমানে তুমি তো আসো, এই নাও বিয়ের কার্ড, তোমাদের অবশ্যই কিন্তু আসতে হবে। বাবা প্লিজ বন্ধ করো না তোমাদের এসব কথা। আমার একদম ভালো লাগছে না এগুলো, আমার খুব ইরিটেটিং লাগছে। ইস কি নোংরা এই জায়গাটা। বাবা তুমি এই গাইয়া মার্কা ছেলেটার সাথে এতক্ষণ ধরে কথা বলছো? আই এম ফিলিং সো আনকমফোর্টেবল হিয়ার। প্লিজ বাবা চলো না এখান থেকে। রে বাবা, এরা গ্রামে থাকে, এরা কি করে বুঝবে আমাদের মতো শহরে মানুষের কথা? আর এরা কি করেই বা জানবে আমাদের শহরে কত ধুমধাম করে বিয়ে হয়? আর তুমি চলে এসেছো এদের মতো গাইয়াকে আমার বিয়েতে ইনভাইট করতে। বাবা এদের অবস্থাটা দেখো একবার, কিরকম নোংরা জামা কাপড় পরে রয়েছে। এরা যদি এইভাবে আমার বিয়েতে যায় তাহলে আমার বন্ধুরা কি ভাববে? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। দেখুন আপনি ওনার ব্যাপারে কি জানেন? আপনি ওনার ব্যাপারে এভাবে কথা বলতে পারেন না। গোপাল তুই চুপ কর। এক্সকিউজ মি, তোমার সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? একটা কাজের লোক কাজের লোকের মতো থাকো, বুঝতে পেরেছো? আঙ্কেল আপনার মেয়ে মনে হয় সঠিক শিক্ষাটা পায়নি। আর আমার মনে হয় আপনার আমাদের ব্যাপারে সবকিছু না জেনে এভাবে মন্তব্য করাটা উচিত না। বাবা দেখলে, এই 2 টাকার চাষি আমাকে জ্ঞান দিচ্ছে। থাকে তো এই ধ্যাদের একটা গ্রামে, আর ভাব দেখাচ্ছে দেখো যেন শহরের কোটিপতি। এসব কি হচ্ছে? মা, আমি তখন থেকে তোকে এটাই বুঝাচ্ছি, তুই সবকিছু না জেনে যাকে গাইয়া এটা সেটা বলে গালি দিচ্ছিস। যার কাছে এত সম্পত্তি আছে তার একখানিও আমাদের কাছে নাই। মা, ওরা এই এলাকার জমিদার, বুঝলি? আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।